টাকার কাছে আমি বারবার হেরে যেতেছি। টাকার জন্য আজকে 2 সপ্তাহ হলো বাড়ির থেকে আইছি, মানে আত্মীয় স্বজনদের কাছে অনেক টাকা ঋণ নিয়ে বউকে চিকিৎসা করাইছি, অনেকে অনেক টাকা পাবে। তো এর জন্য 2 সপ্তাহ হইলো আমি নোয়াখালীতে আইছি একটা কোম্পানির কাজে। তো কালকে হঠাৎ করে বাড়ি থেকে ফোন আইছে যে আপনাদের ভাবি অনেক অসুস্থ। আম্মা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে হসপিটাল দিতে হবে, নিঃশ্বাস নিতে পারতেছে না, আগের মতো সেম কাহিনী হয়ে গেছে। তো এই তো কিছু করার পরও ডাক্তাররা যে চিকিৎসা ট্রিটমেন্ট দিছে সেটা কোনো কাজ হইতেছে না, কোনো রোগ ধরা পড়তেছে না, সেটা আপনারা ভালো করে জানেন, সবকিছু বিস্তারিত জানেন যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন। তো এটাই আসলে আমি আমি কি করবো এখান থেকে? আমি যদি আবার বাড়িতে চলে যাই, যাওয়া আসা এতগুলো টাকা ভাড়া, মানে এখন আমার কাছে বর্তমান টাকাও নাই। যে 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 টাকাগুলো ইনকাম করছিলাম সবগুলো বাড়িতে পাঠাই দিছি, ঠিক আছে? তো টাকার জন্য কেন এত কষ্ট মানুষের, আমি এটাই বুঝি না। যে আল্লাহ টাকা দেয় নাই আমাকে, কেন আমার বিপদ কেন হতো এই জীবনে? আমার কেন এত বিপদ যে আল্লাহ তুমি আমার টাকাই দাও নাই, তাহলে তুমি আমার এত পরীক্ষা কেন নিতেছো? আমি টাকা ছাড়া বিপদ কিভাবে উঠবো? আত্মীয় স্বজনদের কাছে হাত পাততে পারতাম আমি একদম, মানে আমি নিজে, আমার নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য আমি আমি কখনো মানুষের কাছে 10 টাকা চাই না। আর আমি আজকে এরকম অবস্থা হয়ে গেছি যে আমার একটু টাকা ঋণ আমার মানুষের কাছে হাত পাততে হয়, মানে আমার নিজের কাছে বিরক্ত মনে হয়। আল্লাহ, আমি এই জ্বালা আমি সইতে পারতেছি না আর। এই জ্বালা আমি আর সইতে পারতেছি না। টাকার কাছে আমি হারিয়ে গেছি।